5ই জানুয়ারি রাজ্য জুড়ে মতুয়াদের অবরোধ কর্মসূচির ডাক মমতা বালার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের। ঠাকুরবাড়িতে মমতা বালা পন্থীদের মারধরের প্রতিবাদ, এসআইআরে মতুয়াদের নাম বাদের আশঙ্কায় প্রতিবাদ কর্মসূচি। গুরুত্ব দিচ্ছেন না শান্তনুপন্থীরা। আমরা গিয়েছিলাম, তিনি একটা বক্তব্য রেখেছেন 50 লক্ষ রোহিঙ্গার যদি নাম বাদ যায় তাহলে 1 লক্ষ আমাদের লোকের নাম বাদ গেলে কোনো অসুবিধা নাই। তিনি এই কথাটা কেন বলেছেন সেটা জানার জন্য আমরা তার বাড়িতে গিয়েছিলাম। যারা মতুয়া নয় তারা যেভাবে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে অতর্কিতভাবে 3 দিক থেকে আমাদের আক্রমণ করেছে, আমাকে করে যেভাবে মারপিট করেছে, হসপিটালে এডমিট ছিলাম। তাহলে এই বিচারটা ঠাকুরের দরবারে পাঠালাম। জাহাজ প্রতিমন্ত্রী আজকের নাম ভাঙাইয়া খাচ্ছেন, সেই তরি ফুটো হয়ে যাচ্ছে। এ তরি আর কেউ বাঁচাতে পারবে না। দয়াল যদি হরিচাঁদ গুরুচাঁদ থাকে এর ক্ষমা কেউ পাবে না কোনোদিন। মূলত নান্টু গোসাইকে যেভাবে একজন গোসাইকে যেভাবে প্রহার করা হয়েছে, এটা মতুয়াদের অসম্মান। এরই প্রতিবাদে আগামী 5 তারিখে এবং সেই সঙ্গে আপনারা হিয়ারিং করুন, কিন্তু কোনো মতুয়া, দলিত, আদিবাসী, দেশভাগের বলি কোনো মানুষের নাম যাতে কাটা না যায়, দুটো ইস্যুকে সামনে রেখে আগামী 5ই জানুয়ারি সোমবার বেলা 12 ঘটিকায় সারা বাংলার বিভিন্ন জেলা জুড়ে আমাদের যেখানে যতটুকু সংগঠন আছে অবরোধ কর্মসূচি পালন হবে। তাদের এই রাজ্য জুড়ে যে কর্মসূচি অবরোধের কোন বিষয়ে? আদৌ ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুরের ঘরের কাছে এসছিল, আমরা তাদের রুখে দিয়েছি সেই উদ্দেশ্য, না এসআইআরে মতুয়াদের নাম বাদ গেছে সেই উদ্দেশ্যে? সেইটা আগে পরিষ্কার করা দরকার। অবরোধ করতেই পারে, তারা কর্মসূচি নিতেই পারে, কিন্তু মানুষ কতটা গ্রহণ করবে সেটা মানুষই বুঝিয়ে দেবেন। ইতিমধ্যেই দেখেছি মতুয়ারা তাদের পাশে নেই বিধায় তাদের এই সব কর্মসূচি তারা নিতে বাধ্য হচ্ছে। এসআইআর শুনানির লাইনে 96 বছরের বৃদ্ধ অসুস্থ অবস্থায় শুনানি কেন্দ্রে বৃদ্ধ। কোচবিহারের দিনহাটার বড় আটিয়াবাড়ির ঘটনা, চরম হয়রানি 96 বছরের নিখিল চন্দ্র সরকারের। ইতিমধ্যে 2বার স্ট্রোক হয়েছে বৃদ্ধের। কমিশনের আপলোড করা তালিকায় নাম নেই বৃদ্ধের। 2002-এ ভোট দিলেও তালিকায় নাম বাদ। কমিশনের গাফিলতির অভিযোগ পরিবারে। বাবার নামে নোটিশ আসছে, তো বললো যে হিয়ারিং আছে, বিডিও অফিসে যেতে হবে। তো আমরা বিডিও অফিসে বাবা মাকে নিয়ে আসলাম। পরে রেশন কার্ডের জিরক্স, ভোটের জিরক্স নিয়ে নিল। নেওয়ার পরে বললো যে কাগজ হলে ভালো হইতো। তো বললো যে আমাদের কোনো কাগজপত্র নাই। আর ওই ঠিক আছে, আমরা কম্পিউটারে লোড করে দেখি। আমার 2002 ছেলের নাম। কেন নাম নেই? আরে কিভাবে কি করলো কিছুই বুঝলো। তাহলে উনি এতদিন থেকে বাড়ি ছিল। আচ্ছা, ভোট দেননি? হ্যাঁ, ভোট দিচ্ছে। আমাদের সবারই নাম আছে, কিন্তু আমাদের এই একটা ফ্যামিলির নাম নেই। আপনাদের নামে নোটিশ এসেছে? কিসের নোটিশ? ওই যে ভোটের নাম নাই। দাদুর বয়স কত? তো 96 বছর বয়স, ওনার তো এখানকারই বাসিন্দা। হ্যাঁ। এই বয়সে এসে নোটিশ আসলো? আমার তো নোটিশ আসেনি। এনার নামে এসেছে। 85 বছর এবং তার ঊর্ধ্বে যাদের বয়স, তাদের শুনানি বাড়িতে গিয়ে করবে কমিশন, এমনটাই কিন্তু জানানো হয়েছিল। অসুস্থ বা বিশেষভাবে সক্ষম ভোটারদের পৃথক সুবিধা হিয়ারিং এ এখনো পর্যন্ত ঠিক হয়েছে তাদের শুনানি বাড়িতে গিয়েই করবে কমিশন। কিন্তু এখানেই তো প্রশ্ন, যেখানে 96 বছরের বৃদ্ধ যার 2বার স্ট্রোক হয়েছে, তাকে কেন ডাকা হলো, কেন হিয়ারিং এ তলব করা হলো, কেন তার বাড়িতে গেল না কমিশন? শুভঙ্কর রয়েছে, উত্তর নেওয়ার চেষ্টা করবো। শুভঙ্কর। প্রিয়াঙ্কা, দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই যে বৃদ্ধা নিখিল চন্দ্র সরকার, এনার বাড়ি দিনাটা 1 ব্লকের আটিয়াবাড়ি 1 গ্রাম পঞ্চায়েত এলাকায়। 2002 সালে কমিশন যে ভোটার লিস্টের তালিকা বের করেছে, সেখানে দেখা যাচ্ছে বৃদ্ধার নাম নেই। আর সে কারণেই এই শীতের ঠান্ডায় 96 বছর বৃদ্ধ তার স্ত্রীকে সাথে নিয়ে তার ভোটার কার্ড এবং রেশন কার্ড দিয়ে সেই কমিশনের এসআইআর শুনানিতে হাজির হয়েছে এবং তার পরিবার যাতে যথেষ্টই ক্ষুব্ধ। ইতিমধ্যেই তার 2বার স্ট্রোক হয়েছে। তিনি তার পরিবারের সমস্ত সদস্যদের নাম ভোটার তালিকা, যে নতুন এসআইআর এর তালিকা প্রকাশ হয়েছে, সেখানে থাকলেও এই বৃদ্ধার নাম নেই। ফলে স্বভাবতই কিন্তু তার পরিবারের সদস্যরা ক্ষুব্ধ। শুভঙ্কর, বৃদ্ধার নাম নেই আপলোড করা যে কমিশনের তরফ থেকে লিস্ট, সেখানে কিন্তু প্রশ্ন তো এখানে, যেখানে কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে 85 বছর এবং যারা বিশেষভাবে সক্ষম তাদের বাড়িতে গিয়ে শুনানি হবে, এক্ষেত্রে কেন হলো না, যেখানে 96 বছরের বৃদ্ধ 2বার স্ট্রোক হয়েছে? এটা কিন্তু তার পরিবারের সদস্যরা প্রশ্ন করেছেন যে বৃদ্ধা কথা বলতে পারে না, সে তার বাড়ি থেকে 6-7 কিলোমিটার দূরে কি করে
এই বিডিও অফিসের শুনানিতে হাজির হবে এবং গোটা বিষয়টি নিয়ে আমরা মহকুমা প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও কথা বলেছিলাম, যদিও তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। বেশ, আজ ফের সিও দপ্তরে তৃণমূলের 5 প্রতিনিধি। এসআইআর শুনানিতে চরম হয়রানির অভিযোগ, হিয়ারিং হয়রানি, বয়স্ক থেকে অন্তঃসত্ত্বাকেও। বিএলএ-2দের বৈঠকে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিয়ারিং হয়রানি নিয়ে বিজেপি কমিশনকে তোপ দেখেছেন। প্রতিবাদে আজ সিও দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল। আজ ফের সিও দপ্তরে তৃণমূলের 5 প্রতিনিধি। এসআইআর শুনানিতে চরম হয়রানির অভিযোগ, হিয়ারিং হয়রানি, বয়স্ক থেকে অন্তঃসত্ত্বাকেও। বিএলএ-2দের বৈঠকে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিয়ারিং হয়রানি নিয়ে বিজেপি কমিশনকে তোপ। প্রতিবাদে আজ সিও দফতরে তৃণমূলের প্রতিনিধি দল। দুপুর 3টে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে তৃণমূলের প্রতিনিধি দলে পার্থ ভৌমিক, বাপি হালদার থাকবেন, শশী পাজা, পুলক রায়, বীরবাহা হাসদা।